হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের। মুস্তাফা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা। শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? ভান্সকে শুভকামনা জানিয়ে ট্রাম্প বললেন, বিকল্প পরিকল্পনার দরকার নেই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অস্বীকৃতি ইসরায়েলের। আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু হিজবুল্লাহকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল লেটার। মাইকেল লেটার বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে এবং এই সংগঠনটি দুই দেশের মধ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা। প্রতিবেদন অনুসারে বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান উত্তেজনা এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হবে। মুস্তাফা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির মুখমণ্ডল ও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এসব থেকে সেরে উঠতে এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার ঘনিষ্ঠ মহলের ৩ জন ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, সেই সঙ্গে তার একটি পা বা উভয় পা গুরুতর জখম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি তার ক্ষত থেকে সেরে উঠছেন, মানসিকভাবে তিনি তীক্ষ্ণ আছেন। সূত্রের ২ জন ব্যক্তি আরও বলেছেন, অডিও কনফারেন্সের মাধ্যমে মোস্তফা খামেনি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং প্রধান প্রধান ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন। এসব ইস্যুর মধ্যে চলমান যুদ্ধ এবং ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের বিষয়টি রয়েছে। এদিকে আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন উচ্চ পর্যায়ের আলোচনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে মোস্তফা খামেনির শরীর স্বাস্থ্য কতটা উপযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোস্তফার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের ভাষ্যে, গত কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থার সবচেয়ে বিশদ বর্ণনা পাওয়া গেছে, তবে রয়টার্স এসব ভাষ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা হতে পারে বিকেলে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়, তবে সেই দিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোস্তফা। এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নেন মোস্তফা, তবে সেই দিনের পর থেকে মোস্তফা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি। তার ভিডিও, অডিও বা কোনো ছবি প্রকাশ পায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন বাহিনীর প্রথম দফায় হামলার মোস্তফা আহত হয়েছেন, তবে তার আহত হওয়া নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে নজিরবিহীন আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেয়া অনুপ্রবেশ তত্ত্বের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতিজা প্রশ্ন তুলেছেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? শুক্রবার ১০ এপ্রিল কলকাতার বিজেপির নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল ভবন থেকে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তোলেন অভিষেক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া হাসিনার আইনি অবস্থান নিয়ে কেন্দ্রের নীরবতাকে তিনি বড় রাজনৈতিক ইস্যু হিসাবে সামনে আনলেন। সংবাদ সম্মেলনে অমিত শাহের অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থানের কঠোর সমালোচনা করেন অভিষেক। তিনি বলেন, বিজেপি সব সময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা ১.৫ বছর ধরে কি করছেন? ওনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?
মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছে? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শেখ হাসিনার স্ট্যাটাস কি? অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন?